তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো আজকে এই ভিডিওতে আমরা পলিটিক্যাল সায়েন্সের অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে এনইপি সিস্টেমের যারা নতুন ফার্স্ট সেমিস্টার আছো এবং যাদের পলিটিক্যাল সায়েন্সের অনার্স পেপার আছে তাদের জন্য এই ভিডিওটি। তো দেখো তাদের কমেন্ট অনুযায়ী তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু একটা সাজেশান দেওয়ার চেষ্টা আমি করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে 5 নম্বরের টিকা আছে। এক্ষেত্রে 1 নম্বর টিকা দেখো তোমাদের বলছে রাজনৈতিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন বলছে কি, পরের প্রশ্ন বলছে সার্বভৌমিকতা বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন বলছে আইনের অধিকারের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে প্রশ্ন দেখো বলছে সার্বভৌমিকতার অস্টিন মতবাদটি আলোচনা করো। তো দেখো যে কোশ্চেনগুলো দিচ্ছি আশা করছি এর মধ্যে থেকেই তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো 5 নম্বর বলছে ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্কে বা সম্পর্ক উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন বলছে প্রকৃতির রাজ্য সম্পর্কে হবসনের ধারণাটি আলোচনা করো। এর পরের প্রশ্ন দেখো 7 নম্বর টিকা। 7 নম্বর টিকা বলছে আন্তর্জাতিক আইনের ওপর একটি টিকা লেখো। 8 নম্বর প্রশ্নটি কি আছে বলছে 8 নম্বর প্রশ্নটি বলছে এখানে রুশোর সাধারণের ইচ্ছা ধারণা সম্পর্কে আলোচনা করো। এর পরের প্রশ্ন 9 নম্বর বলছে দেখো রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন বলছে রসলের ন্যায় তত্ত্বের সাম্য ও ভিন্নতার নীতিটি লেখো। দেখো এগুলো দেখা গেল তোমাদের টিকা গেল। এরপরে তোমাদের ইউনিটের যে কোশ্চেনগুলো থাকে বা মডিউলের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখো এগুলো কিন্তু একসঙ্গেই দিয়েছি, আশা করব তোমরা সবগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে একবার করে অন্তত। দেখো রাষ্ট্রের সার্বভৌমিকতার বহুতত্ত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। এটা গেল 1 নম্বর প্রশ্ন। এরপরে আরও আছে। তো দেখো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন, তার আগে একটু বলে দিই তোমরা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনে প্রেস করে দিয়ে একটা করে লাইক করো এবং বন্ধুদেরকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। দেখো 2 নম্বর প্রশ্ন বলছে রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো বা ব্যাখ্যা করো বা লেখো। পরের প্রশ্ন বলছে কি জাতি ও রাষ্ট্রের ধারণা দাও, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন কি আছে এখানে বলছে বিশ্বায়নের ফলে রাষ্ট্রের সার্বভৌমিকতা সংকটের সম্মুখীন, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন বলছে দেখো রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক সামাজিক যুক্তি মতবাদ সমালোচনা সহ আলোচনা করো। এরপরে 6 নম্বর প্রশ্ন কি বলছে 6 নম্বর প্রশ্ন বলছে ক্ষমতা ও কর্তৃত্ব পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। তো আবারও বলছি তোমরা যারা চ্যানেলে নতুন আছো বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদেরকে শেয়ার করে দাও প্রচুর প্রচুর এবং ভিডিওটিতে একটা লাইক করে যেও। পরের প্রশ্ন বলছে ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণী বিভাগ করো। আর দেখো এর আগে তোমাদের পাশের যে সমস্ত সাজেশন আমি দিয়েছিলাম তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কমন পেয়েছিলে কিনা অবশ্যই। পরের প্রশ্ন বলছে ন্যায় সম্পর্কে রলসের ধারণা সমালোচনা সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন বলছে দেখো রাজনৈতিক অধিকারের ধারণা সমালোচনা সহ ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন কি আছে 10 নম্বর প্রশ্নটা এখানে বলছে সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। অথবা কি থাকতে পারে বলছে সাম্য ও অধিকারের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। সাম্য ও স্বাধীনতা থাকতে পারে অথবা সাম্য ও অধিকার থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। এরপরে কি আছে দেখো এখানে দেখো বলছে 11 নম্বর প্রশ্ন বলছে বিভিন্ন প্রকার অধিকার সম্পর্কে আলোচনা করো। এরপরে পরের প্রশ্ন কি বলছে বলছে কাঠামো কার্যবাদ ধারণাটি আলোচনা করো। এরপরে বলছে আচরণবাদী ও উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গির মৌলিক পার্থক্যগুলি বিশ্লেষণ করো। এরপরে প্রশ্ন কি আছে দেখো বলছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একটি টিকা লেখো। আর লাস্ট প্রশ্ন এখানে বলছে রাজনৈতিক চর্চা কি বৈজ্ঞানিক বলা যায়, যুক্তি দাও বা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো আশা করি এই কোশ্চেনগুলো পড়ে গেলে তোমরা অন্তত ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কিন্তু কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি কারোর পাশের কোশ্চেন লাগে অবশ্যই কিন্তু চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে। তো সবার পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, প্রস্তুতি নাও, আর চ্যানেলটিকে একবার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।